অবশেষে আবার একটি নতুন দিন। সবাইকে জানাই যে নতুন দিনটা খুব ভালো যাক। আজ আমি এখন রুবি থেকে যাচ্ছি। তাই বলে আমি খুব এক্সাইট, কারণ আপনাদেরকে বলেছিলাম ভিডিওতে যে আমি একটা প্ল্যানিং করছি দূরে কোথাও যাব। তো আজ সেই দিনটি চলে এসেছে। আজ আমি যাচ্ছি দীঘা, হ্যাঁ, বাইক রাইড করে। আমার সঙ্গে আছে আমার কালো সোনা, আছে ব্ল্যাক ডায়মন্ড প্ল্যাটিনা। তো আমি এই বাইকে করে আমি যাব দীঘা। তো এখান থেকে দীঘা 185 কিলোমিটার। তো আমাদের সঙ্গে আরও বন্ধুবান্ধব আছে, তারাও যাবে। তো আপনারা পুরো ভিডিওটা থাকবেন এবং আগে গিয়ে কথা হবে, সঙ্গে কথা হবে চলতে চলতে। তো তার আগে বলে দিই, আপনারা যদি আমার চ্যানেল নতুন হন তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ যদি নতুন ভিডিও আমি আপলোড করি সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আসতে শুরু করবে। তো চলুন, আবার রাস্তায় আপনাদের সঙ্গে কথা হবে। তো ফ্রেন্ডস, চলুন দীঘা, আমিও যাচ্ছি, আপনারাও চলুন। তো আমাদের অ্যাকচুয়ালি 4টের সময় বেরোনোর কথা ছিল, 3টের সময় বেরোনোর কথা ছিল। তো সবাই এখন আসেনি, তো আমাদের লেট হয়ে গেল। তো যেটা ভগবান করে সেটাই মঙ্গল। তো সকালবেলা রাইড করার জন্য খুবই ভালো, কত সুন্দর লাগছে দেখুন রাইড করতে। চারিদিকে এখন অন্ধকার হয়ে এসছে, মানে সকাল হবে হবে। তো রাস্তাটা দেখুন দু সাইডের দিকে। আপনারা প্লিজ যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাতে নতুন নতুন ভিডিও এলে সঙ্গে সঙ্গে আপনারা আপডেট পেয়ে যাবেন। সিগনাল সকালবেলা এত সিগনাল থাকলেই তো বিরক্ত লাগে। আজ হচ্ছে আপনার জুন মাসের 6 তারিখ, শনিবার। আমার ঘড়িতে এখন বাজে 4:10 বাজে। তো আপনারা শুধু বলেন যে দাদা আপনি শুধু কলকাতার মধ্যেই ভিডিও করেন, কলকাতার বাইরে ভিডিও করেন না। তো আপনাদেরকে বলেছিলাম ভিডিওতে যে আমি প্রিপারেশান নিচ্ছি বাইরে যাওয়ার। তো অবশেষে আমি আজ দীঘায় যাচ্ছি। তো এখান থেকে দীঘা হচ্ছে 185 কিলোমিটার রুবি থেকে। তো মাঝখানে আমরা হল্ট করব, এক নাগারে তো যাওয়া যায় না কন্টিনিউ। তো আমরা এখন গিয়ে হল্ট করবো হচ্ছে কোলাঘাট। এখান থেকে কোলাঘাট 77 কিলোমিটার। তো তারপরে আমরা 4টে হল্ট করব, ইচ্ছা আছে। তো দেখা যাক রাস্তার যে পরিস্থিতি, ওদিকে আবার আকাশটাও খুব ভালো না, বৃষ্টি হতে পারে, জানি না উপরবেলার কী ইচ্ছা। তো চলুন, যে যাতে কথা হচ্ছে আপনারাও এনজয় করুন, আমিও এনজয় করছি। আর আমার সঙ্গে আমার পার্টনার আছে, ব্ল্যাক ডায়মন্ড হচ্ছে আমার প্ল্যাটিনা। তো কত খরচা, কী খরচা, কোথায় থাকলাম, কী খেলাম, সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা স্কিপ করবেন না, ভিডিওটা কন্টিনিউ দেখবেন। সকালবেলা সত্যি রাইড করতে খুব মজা লাগে, কারণ সকালবেলা জ্যাম থাকে না, রাস্তাটা ক্লিয়ার থাকে। সিগন্যালটা কোনো মতেই ক্রস করবো না, কারণ সিগন্যালটা আমাকে মেনে চলতে হবে। চলুন, সকালবেলায় সিগন্যালটা ভেঙে দিলাম, কারণ এত সকালবেলা প্রবলেম হয় না। তবু সিগন্যালগুলোকে মানা উচিত, কারণ রুলস ইজ রুলস।
আমার এখান থেকে দেখাচ্ছে 184 কিলোমিটার, 3 ঘন্টা 47 মিনিট। তো একেবারে কন্ট্রোল যেতে পারবো না। তো এখান থেকে কোলাঘাট দেখাচ্ছে 1 ঘন্টা 15 মিনিট, 67 কিলোমিটার, 6টা 34-এ ঢোকার কথা। তো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তেই গাড়ি চালাবো। তো প্রকৃতি এনজয় করতে করতে যাব, কোনো অসুবিধা নেই। বাঁ দিকে যাচ্ছে আপনার খিদিরপুর, আমরা ডান দিকে যাব। আমরা সেকেন্ড হুগলি সেতু ক্রস করব এবং আচ্ছা আপনার সাঁতরাগাছি হয়ে বেরিয়ে যাব। দেখছেন বিদ্যাসাগর সেতু এবং বাঁ দিকে খিদিরপুর। বাঁ দিকে আপনার এসপ্ল্যানেড চলে যাচ্ছে বাবুঘাটের দিকে, আর স্ট্রেট চলে যাচ্ছি আমরা হুগলি সেতুর উপর। এই গাড়িগুলো খুব খতরনাক হয়, তো দেখে শুনেই গাড়ি চালাতে হবে। আমরা এখন আছি বয়েস হুগলি সেতুর উপর। তো আলাদাই রোমাঞ্চক লাগছে হুগলি সেতুটা রাইড করে। সকালবেলা এই হচ্ছে একটা ট্রাকের লাইন, এইবারে হচ্ছে মোটামুটি এই জ্যামটা সাঁতরাগাছি পর্যন্ত পাবো এই ট্রাকের লাইন, তারপরেই আস্তে আস্তে ক্লিয়ার হবে, রাস্তা ফাঁকা হয়ে যাবে। আগে হুগলি সেতুতে পুরো লাইট চলতো, এখন হুগলি সেতু লাইট জ্বলছে না, অন্ধকার হয়ে আছে, কারণ এখন হুগলি সেতুতে কাজ হচ্ছে, মেনটেনেন্সে আছে। আবার কি ছাড়ছে গাড়ি, পলিউশন একদম ওকে চেক করলে। সাইড করে বেরোতে হবে, কারণ কেউ কাউকে সাইড দেয় না। দেখেছেন গাড়ির কেমন, এই হচ্ছে ঝামেলা, সকালবেলা এই গাড়ির প্রেশারটা থাকে, বড় বড় ট্রাক।
হুগলি সেতু ক্রস করে এসেছি। এখানে টোল নেয়, বাট বাইকে কোনো টোল লাগে না। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টোল গেট, এটা হুগলি সেতু ক্রস করে। এরপর যথাসম্ভব হচ্ছে বাগনান। আমরা ডান দিকে লেনটা ধরবো, কারণ বাঁ দিকে আন্দুল যাচ্ছে, ডান দিকে সাঁতরাগাছি লেনটা আমাদের ধরতে হবে। আমরা ভিআইপি লেন থেকে বেরোবো। নবান্ন পুরো সাজিয়ে দিয়েছে, কালার চেঞ্জ, পুরো সাজিয়ে দিয়েছে নবান্ন। তো আপনারা 7 নম্বর ভিআইপি থেকে এন্ট্রি করব, সরি 6 নম্বর লেন থেকে। বাঁদিকে আন্দুল চলে যাচ্ছে, আর ডান দিকে কোনা হয়ে আমরা বেরোবো। নবান্ন পুরো চেঞ্জ, আগে ছিল সবুজ, এখন হয়ে গেল গেরুয়া। এটাই হচ্ছে পরিবর্তন। আমরা অবশেষে সোনা এক্সপ্রেস হাইওয়ে ধরে নিলাম। আস্তে আস্তে ভোরের আলো ফুটতে শুরু করেছে, তো এখনও সেইভাবে ক্লিয়ার হয়নি। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, যারা ইউটিউবার তারা সত্যি খুব বকবক করে, এটা মনে হচ্ছে আপনাদের। আসলে না বকবক করলেও আমাদের ঠিক এই বাইক রাইডটা করে মজা হবে না, কারণ আপনাদের জন্য এই বাইক রাইডটা করতে হচ্ছে, কারণ আপনাদের দেখানোর জন্য। কারণ যারা বাইক রাইড করে, উপরে দেখুন পুরো বোর্ডটা লেখা আছে। তো সামনে বোর্ড দেওয়া আছে আপনার এখান থেকে খড়গপুর হচ্ছে হলদিয়া 111 কিলোমিটার, খড়গপুর 115 কিলোমিটার। সাঁতরাগাছি স্টেশন দেখা যাচ্ছে, কতটা আলো ঝলমল করছে। দেখেছেন ট্র্যাকের পর ট্র্যাক লাইন। সত্যি এটা একটা সাঁতরাগাছির এই ব্রিজের লাইফ লাইন, যদি এই ব্রিজটা তৈরি হয়ে যায়।
ধুলো, ব্রিজের কাজ হচ্ছে এই জন্য ধুলো উঠছে। এটার পরে এবার রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে, কারণ এই জায়গা পর্যন্তই রাস্তাটা জ্যাম হয় ট্র্যাক্টরে। তো এখান থেকে এখনও আমার দেখাচ্ছে কিলোমিটার। কোলাঘাটে গিয়ে আমরা একটা ছোট ব্রেক নেব। তো এখানে কোলাঘাট দেখাচ্ছে 59 মিনিট, মানে 1 ঘন্টা 57 কিলোমিটার। তো চলুন, 1977 কিলোমিটার। আমরা বালেশ্বর রোডটা ধরবো। স্ট্রেট আপনার মুম্বাই দিকে চলে যাচ্ছে, বাঁ দিকে আমরা দীঘা রোডটা ধরবো, মানে আমরা ব্রিজের দিকে উঠবো না। সব কোথায় আরো সব অবশেষে আমরা ফ্রেন্ডস কোলাঘাটে আমরা টিফিনের জন্য দাঁড়ালাম। তো আরও কিছু আমাদের যারা বন্ধু বান্ধব ছিল তারা এখন এসে পৌঁছায়নি। সূর্যটা উদয় হচ্ছে, কত সুন্দর লাগছে ফ্রেন্ডস। দেখুন, এখনও আমাদের আরও ফ্রেন্ডসগুলো এখনও আসেনি, তাদের জন্য আমরা ওয়েট করছি। মোটামুটি রুবি থেকে 79 কিলোমিটার কোলাঘাট। তো মাঝখানে একটা জায়গায় হল্ট করেছিলাম, ওয়াশরুমে গেছিলাম, তারপরে কোনো জায়গায় হল্ট করিনি। তো আমরা এই জায়গাটায় হোটেল তানশ্রী এই জায়গাটা আমরা হল্ট করেছি। তো ফ্রেন্ডস, আমরা এই দোকানটায় নাস্তা করছি। তো
এখানটা আমরা ছোট করে একটা নাস্তা করে নিচ্ছি, চা আর বিস্কুট। তো আপনারা এই দোকান যদি আসেন তো এই দোকানটা আপনারা স্টে করতে পারেন টিফিনের জন্য। এটা হচ্ছে আমাদের চা, এই চাটা আমরা খাবো, কত সুন্দর করে দিয়েছেন দেখুন চাটা। এই কোলাঘাট যে জায়গাটা আছে, আপনি দীঘা যান, পুরী যান, এই জায়গাটা সবাইকে স্টে করতে হয় টিফিনের জন্য। জায়গাটা সত্যি খুব ভালো লাগে। তো আমরা চাটা দেখে তো মনে হচ্ছে খুবই সুন্দর। তো চলুন চাটা খেয়েই দেখি। তো ফ্রেন্ডস, চাটা সত্যি খুবই সুন্দর। আপনারা যদি এখানে এসে হল্ট করেন তো আপনারা এই দোকানটা চা খাবেন, খুবই টেস্টি। 15 টাকা করে চা আর 5 টাকা বিস্কুট খেলাম। মা মনসা পান স্টল দোকানটার নাম। ওয়েদারটা খুবই সুন্দর লাগছে। এরপর যতটা গরম বাড়বে, মানে যতটা সময় বাড়বে গরম বাড়বে। তো এখান থেকে এখনও যত সম্ভব মনে হচ্ছে 130 কিলোমিটার আপনার দীঘা হবে। এখনও আমরা 3টে স্টপেজ করব। এরপরে হচ্ছে আমরা নন্দকুমারে স্টপেজ করব। তারপরে আপনার সময় মতো আমরা স্টপেজ করে নেবো, অসুবিধা নেই। তো এরপরে স্টপেজ আমরা নন্দকুমারে। আমাদের সব বন্ধুগুলো এসে গেছে। এসব আমাদের গাড়ি, এই একটা গাড়ি, এটা হচ্ছে আমার গাড়ি, এই গাড়ি আর এই গাড়ি। সবথেকে আমার ব্ল্যাক ডায়মন্ড একটু কম সিসির গাড়ি, তো আমার জন্য এটা বেটার। এবং সবাই এখন আমরা চা খাচ্ছি, কতগুলো গাড়ি দেখুন। তো ফ্রেন্ডস, আমরা এখন নন্দকুমারে ঢুকছি। তো নন্দকুমার এখান থেকে হয়তো সিঙ্গেল রোড, আমি জানি না, অনেক দিন আসিনি। ডান দিকে দীঘার দিকে চলে যাচ্ছি। এটা হচ্ছে আপনার আইল্যান্ড নন্দকুমার। তো এই নন্দকুমার, এইটা দীঘার রাস্তা আমরা ঢুকছি। এবারে গাড়ির স্পিডটা কমে যাবে, কারণ হচ্ছে সিঙ্গেল রোড। তো এবার গাড়ির স্পিডটা কমে যাবে। এতক্ষণ আমরা ডবল ওয়েতে আসছিলাম, গাড়ি টানতে পারছিলাম, কিন্তু এখন সিঙ্গেল রোড, খুব কেয়ারফুলিভাবে গাড়ি টানতে হবে। তো ফ্রেন্ড, যারা গাড়ি নিয়ে আসবেন তারা এই নন্দকুমার থেকে ব্যালেন্স যে দীঘা পর্যন্ত যে রাস্তাটা, টোটালটা সিঙ্গেল রোড। তো এই জায়গাটা আপনাকে কেয়ারফুলিভাবে গাড়ি চালাতে হবে, কারণ আগে আমরা একটা দিক দিয়ে যাচ্ছিলাম, এখন দুদিক দিয়ে গাড়ি যাচ্ছে, ওই দিক দিয়ে গাড়ি আসছে, একদিকে গাড়ি চালাচ্ছে। আর যে দীঘাগামী যে বাসগুলো আছে না, এত রাফ গাড়ি চালায়, ওদের যে হরেনগুলো আছে, এত হরেন মারবে তো আপনার করতে যাবে। তো কেয়ারফুলিভাবে গাড়ি চালাবেন। এটা সত্যি, এই জায়গাটা খুব রিস্কি জায়গা, এই সিঙ্গেল রোডটা। এখান থেকে দীঘা 65 কিলোমিটার। মোটামুটি ঢোকানোর টাইম মানে 9:12 দেখাচ্ছে। তো এক জায়গায় যেতে পারবো না, মাঝখানে একটু হল্ট নিয়ে নেবো আমরা। আরে কাকা, দেখে বার হ কাকা। আমরা এই পেট্রোল পাম্পে একটু দাঁড়ালাম, ওয়াশরুমে সবাই একটু ইউজ করতে গেল ওয়াশরুম। এই জন্য বলি, আপনারা যদি ওয়াশরুম ইউজ করতে যান হাই রোডে, তো ইন্ডিয়ান পেট্রোল পাম্পের ওয়াশরুমগুলো ইউজ করবেন, খুব পরিষ্কার থাকে।
হ্যালো, গাড়ি চালাচ্ছি, একটু ডাবের প্রয়োজন। তো আপনারা এই জায়গাতে এলে নন্দকুমার থেকে মোটামুটি 10 কিলোমিটার ক্রস করবেন, দেখবেন ডাবের দোকান প্রচুর আছে। তো এখানে আপনারা দরদাম করে ডাব খেতে পারেন, কারণ 60 টাকা 70 টাকা প্রাইস আছে। আমাদের এখানে এই ডাব হচ্ছে 80-90 টাকা। এত কি পরিমাণে জ্যাম, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অসম্ভব, বালির গাড়ি উল্টে গেছে। এই সিঙ্গেল রোড না, খুব রিক্সি। হলুদ পড়ে আছে পুরো। এই সামনের লরিটাই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সম্ভব। এতে বালি ছিল মনে হয়, এরকম পুরো গাড়িটা ব্রেক ফেল করেছে। বাবা, সামনের চাকা মানে সামনের বডিটা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে। ভালো জোরেই অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছে। বৃষ্টি পড়তাছে। বাবা, এত বৃষ্টি ভালো জোরে আরম্ভ হয়ে গেল। কি বৃষ্টি রে! তো ফ্রেন্ডস, আমরা এখানে একটু রেস্ট নিলাম। তো এখান থেকে দীঘা 35 কিলোমিটার। তো পিছনের বন্ধু এখনও আসেনি, তাই আমরা এখানে যারা এসেছি তারা ঘুগনি মুড়ি খাচ্ছি। তো ঘুগনি মুড়িটা 20 টাকা করে প্লেট। মুড়ির কোয়ান্টিটিটা অনেকটাই কম, এই দেখুন। কেন অনেক বন্ধুরা পিছনে পড়ে আছে, তাই আমরা এখানেই দাঁড়ালাম, একটু নাস্তা করে নিলাম। এরপরে আর দাঁড়াবো না, ডাইরেক্ট আমরা দীঘা দেখি ওয়েট করবো। ডবল রোড হয়ে যায় না, খুব সুবিধা হবে। এটা ডবল রোডের স্যাংশন আছে, তাড়াতাড়ি ডবল রোড হয়ে যাবে, কারণ
আরও ডবল রেট হলে আরও সময় অনেকটা বাঁচবে, কারণ গাড়িগুলো কেমন আসছে, ওভারটেক করা খুব মুশকিল, কারণ খুব ভেবেচিন্তে ওভারটেক করতে হবে। একটু 19-20 হলেই প্রবলেম। অবশেষে আমরা দীঘার বর্ডারে ঢুকে গেছি ফ্রেন্ডস। এটাই হচ্ছে দীঘার গেট, এন্ট্রান্স গেট। দেখুন দীঘার গেট চিরস্মরণীয়। দীঘা মনে হচ্ছে রাইট সাইডে। জিনিস দেখতে পাচ্ছেন কি জানি না, মন্দিরটা দেখা যাচ্ছে চূড়াটা, সেই দেখুন আমাদের পুরীর মন্দির যে চূড়াটা দেখতে পাওয়া যাচ্ছে। দীঘাটা এতটাই জাঁকজমক হয়ে গেছে, কারণ সে মন্দিরটা হোটেলটা একটু ভেতরে গেলে কস্টলিও আছে, মানে বাজেটের মধ্যে হোটেল আছে, কিন্তু নিউ দীঘাতে থাকার একটাই কারণ হচ্ছে ওখানে আপনি যদি আমরা দীঘার ভেতরেই ঢুকে গেছি। প্রচুর পরিমাণে এখানে হোটেল আছে, তো আপনারা একটু খোঁজ খবর করে নিয়ে বাজেটের মধ্যে আপনার যে কোনো হোটেলে ঢুকতে পারেন। একটু দরদাম করে নেবেন, কারণ এই মন্দিরটা হওয়ার পরে না খুব ফ্রড হচ্ছে, যাকে যেমন ভাব পাচ্ছে গলা কাটছে। তো আপনারা একটু কেয়ারফুলিভাবে করবেন হোটেল ভাড়াটা। ফ্রেন্ডস, আমাদের এই 6টা গাড়ি এসেছে, তো আমরা এই হোটেলটাই উঠবো, মামনি গ্রুপ হোটেল। আমাদের মিস্টার রাজুদা পুরো লাগছে বস, আর এই হচ্ছে আমাদের টোটাল গ্রুপ। তো এই হোটেলটা আমরা উঠবো, চলুন ভেতরে হোটেলটা দেখা যাক। ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন। তো এখানে আপনারা একটা খেলার জায়গা আছে, তো আপনারা এখানে এসে গেম খেলতে পারেন। আপনাদের মেনু চার্ট, আমার মনে হয় আপনারা রুমে না খেয়ে বাইরেই খাবেন, কারণ
বাইরে খেলে অনেকটাই আপনার সেফ হবে। এখানে প্রচুর দাম সবজি ভাতের, মানে ভেজ মিল নয়, এটা ভেজ থালির দাম হচ্ছে 135 টাকা, যেটা বাইরে পাবেন আপনার 60 টাকা। হ্যাঁ, একটু ডিফারেন্সটা হবে, যেটা হচ্ছে আপনার টেস্টিতে। তো আমার মনে হয় বেটার বাইরে দিয়েই খাওয়া বেটার। এইগুলো সব আমাদের গাড়ি, আমরা যারা যারা এসেছি, টোটাল আমাদের বন্ধুদের গাড়ি দেখুন। ফ্রেন্ডস, আমরা এই রুমটাই থেকেছি, আমাদের রুম নাম্বার 107। তো রুমটা আপনাদের দেখাচ্ছি, এই হচ্ছে রুম। টোটাল আমাদের 4টে রুম নেওয়া হয়েছে। ভালোই আছে, পাখা আছে, একটা আলমারি আছে, দুটো চেয়ার আছে। সবার আগে ওয়াশরুমটা আমাদের চেক করতে হবে, এটাই সবার আগে। হ্যাঁ, ওয়াশরুমটা দেখুন, একটা গিজার আছে, কোমোট আছে, বেসিন আছে, মায়ার আছে, একটা আয়না আছে, পরিষ্কার। তো ঠিকই আছে, বেটার। এখানে একটা ডেস্কটপ টাইপে রাখা যায়, একটা ছোট্ট ব্যালকনি। এখানে একটা আয়না আছে, একটা ফোন আছে, ঠিক খুবই সুন্দর ব্যালকনি। এই একটা রুম, এটা একটা ফ্যান আছে, ডবল বেড আছে, এসি আছে, একটা ছোট মিনি ফ্রিজ আছে, তো দুটো সোফা আছে, একটা মিরর আছে। বাইরে থেকে ভিউটা খুব সুন্দর লাগছে। রুমটা ডেকোরেশনটা খুবই সুন্দর, টিভিও আছে। এর ওয়াশরুমটা দেখুন, এখানেও সেম, ঠিকই আছে। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, এখানে প্রচুর পরিমাণে হোটেল আছে, তো আপনারা আপনাদের বাজেট অনুযায়ী আপনারা হোটেলে থাকতে পারেন। আমরা অনলাইনে বুকিং করেছিলাম মেক মাই ট্রিপ থেকে। তো আমাদের হোটেল ভাড়া 4টে টোটাল নিয়েছে 7,682 টাকা, 2টো এসি আর 2টো নন এসি। তো আমার মনে হয় আপনারা বেটার হবে এখানে এসে হোটেলগুলো দরদাম করে নিতে পারবেন, অসুবিধা নেই। আর যারা অনলাইনে করতেই পারেন, মেক মাই ট্রিপ আছে, ওতে আছে। তো একটা সবথেকে বেটার, আপনারা যদি আসেন না, শনি রোববারটা অ্যাভয়েড করে আসবেন, কারণ শনি রোববারটা হোটেলের চাপটা এখানে অনেক বেশি পরিমাণে পড়ে যায়। তো ওই সময় হোটেলের বাজেটটা অনেকটাই বেড়ে যায়। আর যাদের একান্ত উপায় নেই যে শনিবার রবিবার ছাড়া আসা যাবে না, কারণ অনেক ছুটি থাকে, তার জন্যই শনি রোববার আসতে হয়, তো তাহলে তো কোনো কথা নেই। তো অন্য সময় শনি রোববার থেকে বা কোনো হলিডের থেকে কিন্তু অন্য সময় হোটেলের ভাড়াটা অনেকটাই কম। আমাদের রুমটা তো আপনারা দেখলেন, আমাদের রুম থেকে সি বিচ 10 মিনিটের রাস্তা, হোটেল মামনি গ্রুপ।
আর একটা কথা, প্রচুর পরিমাণে কিন্তু গরম, কারণ সত্যি খুব গরম লাগছে। আমাদের দুটো এসি রুম নেওয়া হয়েছে, তো আমরা বাঁচোয়া, প্রচণ্ড পরিমাণে গরম। তো এসি রুম নেওয়া বেটার। মোটামুটি আপনারা যদি এখানে ডাইরেক্ট এসে করেন 1500 টাকার মধ্যে এসি রুম পেয়ে যাবেন। আর একটু দরদাম করে নেবেন, কারণ সত্যি কথা বলতে এই মন্দিরটা হওয়ার পর এখানে কিন্তু অনেক পরিমাণে যাকে যেরকমভাবে পাচ্ছে সেরকমভাবে গলা কাটছে সব কিছুতে, টোটোর থেকে আপনার অটো থেকে সব কিছু একটু দরদাম করে নেবেন। বাঙালিদের কম খরচার মধ্যে হচ্ছে দীঘা, পুরী এবং হিল যদি চলে যান দার্জিলিং, তো এর থেকে বেটার কোনো অপশান নেই বাঙালিদের। বাঙালিরা দীঘাতে যে কতবার এসেছে হয়তো নিজেরাই বলতে পারবে না। তো বন্ধুর সঙ্গে ট্রিপ করতে যান বা ফ্যামিলির সঙ্গে যান বা গার্লফ্রেন্ডের সঙ্গে যান, কম খরচার মধ্যে দীঘা। কিন্তু এখন দীঘার কম নেই, সত্যি কথা বলতে অনেকটাই বেড়ে গেছে বাজেট। সন্ধেবেলায় আরও ভালো লাগবে, কারণ এখানে প্রচুর পরিমাণে দোকান বসে। সন্ধ্যের বেলা যে পরিবেশটা আরও সুন্দর হয়ে ওঠে। কতটা পরিমাণে ভিড় দেখুন, কারণ আজকে স্যাটারডে ছুটি আছে, কালকে রবিবার ছুটি আছে, তার জন্যে ভিড়টা হয়তো বেড়েছে। যত সম্ভব জোয়ার আছে, কারণ এত নামা যাবে না। যত সম্ভব জোয়ার আছে, হ্যাঁ জোয়ার আছে সমুদ্রে। সমুদ্রে কত গর্জন, মাই গড। এখন সমুদ্রের খুব জোয়ার আছে, তাই জন্য হয়তো কেউ নামছে না, সব পাড়েই বসে আছে এবং ভিজিয়ে দিচ্ছে। তো এরকম সমুদ্র আমি দেখিনি, মানে এর আগে এতটা জোয়ার আমি দেখিনি, কিন্তু এখন জোয়ারটা হচ্ছে প্রচুর পরিমাণে বেশি। রাতের আর দিনের বেলার সমুদ্রে অনেকটাই ডিফারেন্স।
আমার একটা কথা খুবই অবাক লাগে এবং জানতে ইচ্ছে করে ওপারটায় কী আছে। নিশ্চয়ই ওপারে একটা জায়গা নিশ্চয়ই আছে, তারাও আমাদের মতো হয়তো ভাবছে ওপারে কী আছে। তো জানি না, এটা আমার খুব জানতে ইচ্ছে করে। তো তো ফ্রেন্ডস, কেমন লাগছে ভিডিওগুলো কমেন্ট করে জানাবেন প্লিজ, কারণ আপনারা কমেন্ট করলে তবেই তো বুঝবো আপনারা আমার ভিডিওটা দেখছেন। কতটা সুন্দর লাগছে দেখুন, সমুদ্রের গর্জনটা কত। এই 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 যাস না দিকে, এই ভিজে যাবি। তো ফ্রেন্ডস, আমরা এই হোটেলে উঠেছি। তো ডিম দিয়েছে, ডিমের সাইজ আমি জানি না এটা ডিম না রসবড়া, মুশকিল। তো দামটা অনেকটাই কম, অনেকটা মানে 70 টাকা প্লেট। তো খিদের সময় খেয়ে নিচ্ছি, কি করা যাবে। আমাদের দাদা খাচ্ছে পেঁয়াজ দিয়ে লঙ্কা, আনলিমিটেড। হ্যাঁ, এটা কি একটা আনলিমিটেড খাবার, আপনারা খেতে পারেন, কিন্তু এটা কিন্তু ডিম না, রসবড়া টাইপেই একটা কিছু হচ্ছে। তো খেয়ে নিতে হবে। লেটে সেটা মানে রসবড়া, যে মুরগিটা পেরেছে সেটা রসবড়াই পেরেছে। তো ঠিক আছে ফ্রেন্ডস, এইটাই খেয়ে নিই। 70 টাকা করে প্লেট। চলুন, আমরা এখন সাইট সিনের দিকে যাচ্ছি, চন্দনেশ্বর মন্দিরের দিকে। এখন 4টে বাজতে চায়। তো যতটা পারি সাইট সিন আমরা দেখে নিই, কারণ কালকে আমাদেরকে 11টার মধ্যে রুম ছেড়ে দিতে হবে। তো যতটা পারি দেখে নিই। চন্দনেশ্বর মন্দিরটা দেখব, তারপরে মন্দিরটা দেখব, এবং কালকে যাওয়ার সময় চেষ্টা করব মন্দারমণি, তেজপুর হয়ে বাড়ির দিকে যাব। তো ফ্রেন্ডস, আমরা এখন তালসারিতে আছি। তো এই জায়গাটা সত্যি খুব সুন্দর, কারণ
নিউ দীঘা ওল্ড দীঘাতে দেখা জিনিস কিছু নেই, এখানে প্রকৃতির দৃশ্যটা আপনি দেখতে পাবেন, এখানে যত শুটিং এখানে হয়। তো জায়গাটা সত্যি খুব সুন্দর। এই যে আপনি জায়গাটা দেখছেন, এই জায়গাটা সকালবেলা এলে আপনি অনেক রকমের মাছ পাবেন। এই জায়গাতেই কিন্তু যে ফিল্ম স্টার একজন মারা গিয়েছিল। তো এই জায়গাটা আপনার ওই সোজা দেখছেন, সেটা হচ্ছে মোহনা। ওই মোহনাতে যেতে গেলে আপনাদের এদের গাইড নিয়ে যেতে হবে। বাইকও যায়, সকালবেলা বাইক নিয়ে যায়, তখন এখানে চড়া পড়ে থাকে। তো এখন আপনি নৌকে করে যেতে পারেন। সত্যি দেখুন জায়গাটা সত্যি সুন্দর। নিউ দীঘা ওল্ড দীঘা কিন্তু দেখা জিনিস কিছুই নেই, শুধু আপনার হোটেল ছাড়ার কিছু নেই বাজার। আর এই জায়গাটা সত্যি সুন্দর লাগছে। ফ্রেন্ডস, আপনারা সময় করে চলে আসুন, সত্যি জায়গাটা খুবই সুন্দর তালসারি। আমার তো বেশি বেটার লাগছে তালসারি জায়গাটাই। তো আগে এই জায়গাটা না মাছ শুকাতে দিত। তো মাছের যে মাছগুলো ছিল সেই মাছগুলো শুকাতে দিত, আর শুটকি মাছ হয়ে যেত। তো প্রচুর পরিমাণে গন্ধ থাকতো, কারণ তালসারিতে সকালবেলা যদি আপনি আসেন প্রচুর পরিমাণে এখানে মাছ হতো। তো আপনি চাইলে সকালবেলা এসে মাছ কিনতে পারেন। তো সত্যি এই যে রাস্তাটা উপভোগ করছেন বা আমি করছি, রাস্তাটা দেখুন শুধু অসাধারণ 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 রাস্তাটা, বিকেলবেলার ওয়েদারটা, আর এই রাস্তার যাওয়ার যে চলার পথটা, আর যে প্রকৃতির দিক। এর পরের বার হয়তো আমি আরেকটা লং ট্রিপ ইচ্ছা আছে, তো বলছি না, সাসপেন্সেই থাক।
তো আপনারা শুধু বলেন না দাদা আপনি শুধু কলকাতার পার্ক দেখাচ্ছেন, ওটা দেখাচ্ছেন, ওটা দেখাচ্ছেন। তো এই জন্যই চলে এলাম দীঘা। এরপরে আরও নতুন নতুন জায়গায় যাব। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার। চলতে চলতে मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, हम तुम कहीं खो जाएंगे यूं की बहार आंचल में। যাক, গানটা একটু বেশি হয়ে যাচ্ছে, কিশোর কুমার লজ্জা পেয়ে যাবে। তো আপনার সামনেই দেখুন কতটা পরিমাণে ভিড়, কতটা সুন্দর লাগছে দেখুন মানুষের আনাগোনা। এটাই হচ্ছে আমাদের প্রকৃতির দৃশ্য। আমার চ্যানেলের নাম তো জানেন, ট্যুর উইথ মাই অক্সিজেন, মানে আপনি যত ঘুরবেন তত অক্সিজেন পাবেন। যাচ্ছি। তো ফ্রেন্ডস, আমরা এখন জগন্নাথ মন্দিরে ঢুকছি, যেটা দীঘার মূল একটা প্রাণকেন্দ্র এখন হয়েছে। তো এখন আমরা ঢুকছি জগন্নাথ মন্দিরে। যারা এই মুহূর্তে দীঘা পুরী যেতে পারছেন না, তারা এই জায়গাটা এসে জগন্নাথ বাবাকে দর্শন করতেই পারেন। চলুন মন্দিরের ভিতরে ঢোকা যাক। আচ্ছা, এখানে মন্দিরে ঢুকতে গেলে আপনাকে 6 নম্বর গেট দিয়ে আমরা ঢুকছি। গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, জুতো আপনাকে এখানে রাখতে হবে, আর হেলমেটও রাখার জায়গা আছে, পাশে হেলমেট রাখতে পারবেন। মোবাইল টোবাইল সব অ্যালাও আছে। চলুন তাহলে ভেতর দিকে ঢোকা যাক। আপনারা যদি মন্দিরে ডালা দিতে চান, তো এখান থেকে আপনারা মন্দিরের জন্য ডালা সংগ্রহ করতে পারেন। জগন্নাথ ধাম ডালা একাডেমি। কোনটা তোর পায়ে হবে সেটা দেখ, দিয়ে পড়ে না হলে অন্য কাউকে কি দিয়ে দেবো বলি গিয়ে। বসিয়ে পাট পাও না, একটা পায়ে এরকম ফ্রেন্ডস, সত্যি আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা মন্দির, সেটা জগন্নাথের মন্দির। সত্যি খুব সুন্দর মন্দিরটা করেছে, অতুলনীয়। এখন কোনো বই ওখানে গিয়ে ঘোরো, চারিদিকে ঘুরে ঘুরে সবাই যাচ্ছে ঘোরো। এইদিকে ছড়া গেলে তারপরে পাওয়া না, ঘুরে যাচ্ছো। একটা তুলি দেখ এটা দেখ, এটা কত উচিত, দেখ এটা আগে চলে যাবে। হ্যালো।
সত্যি মন্দিরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, কতটা সুন্দর লাগছে দেখুন। সত্যি মন্দিরটা খুবই খুবই সুন্দর, আর সত্যি একে সুন্দর বলা যায় না, অপূর্ব, খুব সুন্দর ভালোভাবে করেছে মন্দিরটা, খুব সুন্দর লাগছে। তো রাত্রিবেলা আরও সন্ধ্যে হলে আরও মন্দিরটা খুব ভালো লাগবে। তো এই মন্দিরটা হওয়ার পর দীঘার আরও আবেগ বেড়ে গেছে, আরও লাইফ লাইন বেড়ে গেছে। জয় জগন্নাথ। এইদিকে এসে তুলে দেবে, এইদিকে আসো, নিচে না ঘোড়া আছে, বান্দি আছে, তারপরে তোমার ভিড়া আছে, পান্না আছে। রাত্রিবেলা মানে সন্ধে হলে আরও সুন্দর লাগবে, সত্যি অতুলনীয়, অতুলনীয়। যতবারই বলতে যদি আমাকে বলে অতুলনীয়। তো দীঘা ইজ দীঘা, কারণ দীঘা এই মন্দিরটা হয়ে আরও আকর্ষণীয় হয়ে গেছে আমাদের এই মন্দিরটা। যারা এই মুহূর্তে পুরী যেতে পারছেন না, তারা এই জায়গায় এসে আপনারা বাবাকে দর্শন করতে পারেন। জয় জগন্নাথ। আমার বেশি নেই ভাই, সরি। এই ওইটা বাবা, এই বাবা, একটাই মামে পাঠাবো ভাই, মামে। আরে ভাই একটাই তুলেছি ভাই, দেখ একটাই ফটো হয়ে গেল।
হ্যাঁ, এবার যদি ওরা ইয়ে করে, ওদের ওটাই একটা টেকনোলজি, ওরা যদি এআই কোনো মতে ক্র্যাশ করে বাবেলটা, তাহলে ওদের মার্কেট একটা বড় লাইট দেখ আরও সন্ধে হলে লাইটগুলো যখন আরও জ্বলবে তখন আরও সুন্দর লাগবে। এখনই কতটা সুন্দর লাগছে দেখুন। আমরা আছি এখন ওল্ড দীঘা। তো এখানে কিছু আমরা রাতের খাবার নিতে এসেছি, কারণ নিউ দীঘার থেকে ওল্ড দীঘা একটু কম প্রাইস। তো রাতে আমরা চেষ্টা করছি একটু রিচ খাবার কম খাওয়ার জন্য, তাই জন্য ওখান থেকে এখানে এসেছি। নিউ দীঘাতে অনেকটাই দাম বেশি। তো রুটি আর তরকা নেবো। কতটা ভিড় দেখুন, কালকে স্যাটারডে, আজকে স্যাটারডে, কালকে সানডে, তার জন্য ভিড় দেখুন। খুব সুন্দর। হোটেল ভিউ সব থেকে পুরনো হোটেল ওল্ড দীঘাতে এটা। দেখুন, আপনারা যদি ওল্ড দীঘায় থাকতে চান, ওল্ড দীঘা অনেক বাজেটের, কম বাজেটের হোটেল আছে এবং খাওয়া দাওয়ার দিক থেকে অনেকটা সেফ। কারণ নিউ দীঘা সব কিছুর দাম বেশি। তো আমরা চেষ্টা করেছিলাম যে আজকে মুরগির মাংস আর রুটি খাবো। মুরগির মাংস বলছে কিনে দিলে আপনার 220 টাকা কেজি, আর 220 টাকা কেজি, আর প্রতি কেজি ওরা রান্না করে দেবে 200 টাকা কেজি। মানে এতটাই দাম বেশি। আর সেটা হচ্ছে ওল্ড দীঘাতে 150 টাকা কেজি আর 200 টাকা মাংস, অনেকটাই সেফ। আপনারা চেষ্টা করবেন ওল্ড দীঘায় থাকার জন্য। কিন্তু কি, এই ওল্ড দীঘাটা একটু গ্যাদারিংটা বেশি থাকে। আর ফাঁকা, যদি আপনি ফাঁকা দিকে দেখতে চান তাহলে আপনাকে নিউ দীঘায় থাকতে হবে। রাজুদা কোথায়?
কখন হবে, কখন খাবো? এক জায়গায় রুটি আমরা কম দামে দেখেছিলাম, সে দোকানটাই গুলিয়ে ফেলেছে, তো সেটাই আমরা খুঁজছি। এখন ওল্ড দীঘাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, কত সুন্দর লাগছে দেখুন ওল্ড দীঘাটা। ওল্ড দীঘায় আপনারা যদি থাকেন, মানে এই অ্যাডভেঞ্চারটা পাবেন যে এখানে বসে আপনারা আড্ডা মারতে পারবেন, কত সুন্দর সাজে। আগে কিন্তু ওল্ড দীঘাটা এত সাজানো ছিল না, এখন কিন্তু ওল্ড দীঘাটা অনেকটাই সাজানো। মানে মোটামুটি আপনি যদি বাজেটের মধ্যে দেখতে চান তাহলে আপনি ওল্ড দীঘায় থাকতে পারেন, আর নিউ দীঘা কিন্তু বাজেট থেকে একটু অনেকটাই বেশি। তো স্নান করার জন্য নিউ দীঘা বেস্ট, আর ওল্ড দীঘা হোল্ডার ভর্তি থাকে, স্নান করতে খুব রিস্ক হয়ে যায়। বেশিরভাগ লোকরা যারা আসে টুরিস্টরা, তারা ওল্ড দীঘায় থাকে। বাজেটের মধ্যে যদি আপনি করতে চান ওল্ড দীঘায় থাকে, আর নিউ দীঘা স্নান করতে যায়। তো যদি আপনি বাজেটের মধ্যে পেতে চান তাহলে আপনাকে ওল্ড দীঘায় থাকতে হবে। তো অবশেষে যে দোকানটায় আমার বন্ধুগুলো দেখতে এসেছিল, তো অবশ্যই দোকানটা পেয়েছি। আমরা এখন চিকেন আইটেম বাদ দিয়ে রুটি আর তড়কা নেওয়া হচ্ছে। সব 2 নম্বরই লোক এখানে। এখানে কোথাও নিয়ে বাড়ি নিয়ে চলো, যা হয় হয়। 6 টাকা ওই বলছে বলে দুজন দু জায়গায় যাও, 25টা করে অর্ডার দেবো। আমরাও তো ওই দোকান চিন্তা না, একটা চা দোকান চা খাচ্ছিল। তো ফ্রেন্ডস, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। তো আগামী দিন আমাদের প্ল্যানিং আছে যাওয়ার সময়, যে প্ল্যানিংটা আছে আমরা কাল রুম 11টার সময় ছেড়ে দেবো। যাওয়ার সময় তেজপুর আর মন্দারমণিটা দেখে যাব। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো শেয়ার করবেন, বলবেন। তো যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাতে নতুন নতুন ভিডিও এলে সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পাবেন। আপনারা লাইক করলে আমার মনের বলটা বাড়ে যে আপনারা আমার ভিডিওকে লাইক করছেন। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। আবার আগামী দিন নেক্সট পার্ট 2 আপনাদের দেখাবো। তো বাই, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামী দিনের জন্য পার্ট 2 জন্য অপেক্ষা করুন।